হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আবারও ফটো এডিটিং এর দ্বিতীয় পর্ব। মানে এর আগে প্রথম পর্বটি আমি আপলোড করেছিলাম কি করে এক ক্লিকে কালো ছবিকে ফর্সা করতে হয়। এই পর্বে দেখাবো বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু প্রথমে এই অবস্থায় রয়েছে। ছবিটিতে কাজ করার পর কিন্তু ছবিটি আমার এরকম অবস্থায় রয়েছে। তো এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে ঠোঁটে কিভাবে লিপস্টিক ব্যবহার করতে হয়। তো চলুন বেশি কথা না বলে সরাসরি পর্বটি দেখে নেই। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা সাথেই থাকবেন আমার। তো বন্ধুরা, প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিলাম। ফটোশপটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ছবিটি রয়েছে, এই ছবিটিতে এখন কাজ করব। তো বন্ধুরা, প্রথমে আমি কিন্তু আগে এই ছবিটি দেখিয়ে দিয়েছি যে প্রথমে ছবিটি কিন্তু এরকম অবস্থায় ছিল। ছবিটি প্রথম এরকম ছিল, আমি কাজ করার পর ছবিটি এরকম হয়েছে। তো আপনারা কিভাবে ছবিটি এরকম করতে পারবেন টোটাল লিপস্টিক দিয়ে, সেটাই এখন দেখাবো। তো পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন আমার। তো প্রথমে চলে যাব আমি টুল বক্স থেকে এখানে ক্লিক করে দেব, এখান থেকে সিলেক্ট করে নেব এখান থেকে পেন টুলের একটি রাইট ক্লিক করে দেব মাউস দিয়ে। রাইট ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেন টুলের অধীনে কিন্তু আরো 4টি অপশন রয়েছে, আরো 5টি অপশন রয়েছে। সেখান থেকে আমি পেন টুলটি সিলেক্ট করে নেব এখান থেকে। তো আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করে নিলাম। পেন টুলটি সিলেক্ট করার পর বন্ধুরা পেন টুলের উপরে যে মেনু বার অপশনটি রয়েছে, এখানে যে শেপ লেখা অপশনটি দেখতে পাচ্ছেন, এই শেপটি একটি ক্লিক করে দেব। তো আমি শেপটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন চলে এসেছে। এখানে পাথ নামে একটি অপশন চলে এসেছে। তো আমি এই পাথ অপশনটিকে এখানে সিলেক্ট করে নেব। যদি এখানে শেপ সিলেক্ট থাকে তাহলে কিন্তু আমরা টোটাল লিপস্টিক দিতে পারবো না। তো আমাদের এখানে সিলেক্ট রাখতে হবে পাথ। তো আমি পাথ সিলেক্ট রেখে এখন চলে যাব এখান থেকে। বন্ধুরা, লেয়ার বক্সে কিন্তু দেখতে পাচ্ছেন আমার একটি মাত্র লেয়ার রয়েছে। তো এখন আমরা ঠোঁটটিকে সুন্দরভাবে সিলেকশন করে নেব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেন টুল সিলেক্ট রয়েছে। এখন আমরা সুন্দরভাবে সিলেক্ট করব। তো আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, আপনি সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি মাথাটা বেড়ে গেছে অনেকটি। তো এই যে মাঝখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, পয়েন্টের উপরে আমি মাউসটি রেখে কিবোর্ড থেকে আলটা প্রেস করে চেপে ধরে এখানে একটি ক্লিক করব। তাহলে যে বাড়তি অংশটি ছিল সেই অংশটি কিন্তু কেটে গিয়েছে। তো আবার আমি এখন ট্র্যাক করব। কেন ভেঙে দিলে মন, বলো কি ছিল কারণ? এখানে সুন্দরভাবে মার্ক করে নেব আমি এখন। আমার একটা মন ছিল, ভালোবাসার ছিল না অভাব। আমার একটা মন ছিল, ভালোবাসার ছিল না অভাব। কেন ভেঙে দিলে মন, বলো কি ছিল কারণ? তুমি তার দাও না জবাব। আমার একটা মন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু মার্ক করা আমার হয়ে গিয়েছে। এখান থেকে মাউসের রাইট বাটন একটি ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আমরা করে দেব মার্ক সিলেকশন অপশনটিতে একটি ক্লিক করে দেব। তো আমি এখানে করে দিলাম সিলেকশনে ক্লিক। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেদার রেডিয়াস দিতে বলতেছে আমাদেরকে। তো আমি এখান থেকে ফেদার রেডিয়াস এখানে দিয়ে দেবো 4 পয়েন্ট দেওয়া আছে। আমার ছবির রেজুলেশনটা খুবই ভালো, ছবি হাই কোয়ালিটির ছবিটি, তার জন্য আমি 4 পয়েন্ট রেজুলেশন দিয়ে রাখবো। তো ফেদার রেডিয়াস আমি 4 পয়েন্টে দিয়ে এখানে ওকে করে দেব। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখন আমরা এখানে চলে আসব লেয়ার বক্সে। এখানে নিউ লেয়ার আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপর একটি ক্লিক করে দেব। এই আইকনটির উপর একটি ক্লিক করে আমি এখান থেকে একটি নিউ লেয়ার নিয়ে নেব। তো আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন লেয়ার চলে এসেছে। তো এই লেয়ারটির উপর আমরা মার্ক সিলেক্ট রেখে আমরা চলে যাব টুল বক্সে। টুল বক্স থেকে আমরা এখানে সিলেক্ট করে নেব ব্রাশ টুল। এই ব্রাশ টুল থেকে আমরা সিলেক্ট করে নেব। আমি ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম।
ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পর বন্ধুরা এখানে যে মাউস, এখানে যে আপনার ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেব। এখানে একটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে আমি 2 নম্বর ব্রাশটি সিলেক্ট করে নেব। 2 নম্বর ব্রাশটি সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুলের অধীনে কিছু সেটিংস রয়েছে। এখানে দেওয়া রয়েছে মোড কিন্তু আমাদের এখানে নর্মাল মোড রয়েছে, তো আমি নর্মাল মোডই থাকবে। এখানে রয়েছে অপাসিটি কিন্তু দেখতে পাচ্ছেন 100% রয়েছে এবং ফ্লো রয়েছে 100%। তো এগুলো সব ঠিকঠাক রেখে এখন আমি ব্রাশ করব। বন্ধুরা লেয়ার বক্সে কিন্তু দেখতে পাচ্ছেন যে খালি লেয়ারটি রয়েছে সেই লেয়ারটিতে এখন মার্ক করা রয়েছে। তো আমি এখন ব্রাশ টুল দিয়ে সুন্দর করে ব্রাশ করব। এখানে কালার বক্স থেকে আমি বন্ধুরা এখানে কালার বক্স থেকে আমি লাল কালারটি সিলেক্ট করে রেখেছিলাম, তার জন্য ব্রাশ করার ক্ষেত্রে আমাদের লাল হয়ে যাচ্ছে। তো আমি সুন্দরভাবে লাল করে দিলাম। লাল করে দেওয়ার পর বন্ধুরা এখন কিবোর্ড থেকে Ctrl+D সিলেক্ট করে আমরা যে রেখাটি রয়েছিল, সেই রেখাটি আমরা উঠিয়ে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেয়ার বক্সে খেয়াল করেন, লেয়ার বক্সে আমরা যে লেয়ারটি নিয়েছিলাম সেই লেয়ারটির উপরে যে একটি অপশন রয়েছে নর্মাল মোডের সাথে কিন্তু এখানে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। এখানে আমরা এই অ্যারো চিহ্নতে একটি ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সফট লাইট নামে যে অপশনটি রয়েছে, সফট লাইটে আমরা একটি ক্লিক করে দেব এখন। তো আমি চলে গেলাম নর্মাল মোড থেকে করে দিলাম সফট লাইট করে দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে কি রকম ছিল আর এখন কি রকম হয়ে গেছে। ছবিটিকে ঠোঁটের উপর কিন্তু লিপস্টিকটি রংটি মানে খুব সুন্দরভাবে পারফেক্টভাবে লেগে গিয়েছে। তো এভাবে কিন্তু সুন্দরভাবে আপনারা ঠোঁটে লিপস্টিক দিতে পারেন। আমি এখানে লাল কালারটি ব্যবহার করেছি, আপনার ইচ্ছা মতো আপনার যে কালার পছন্দ হয় সেই কালারটি আপনারা ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, সাথে একটি লাইক দিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যাতে করে তারা উপভোগ করতে পারে। আরিফ এডিটিং আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সেখান থেকে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়।